बिस्मिल्लाहिर रहमानिर रहीम। নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা ওষুধটি কুচিলা গাছের ফলের বীজ থেকে তৈরি। এর ফল দেখতে অনেকটা কমলা লেবুর মতো। এর ভিতরে অনেকগুলো বীজ থাকে। এই বীজগুলোতে স্টিকনিন এবং নানা ধরনের অ্যাসিড থাকায় অত্যন্ত তিতো এবং বিষাক্ত। এ গাছের ছালও তিতো। এই তিতো এবং বিষাক্ত পদার্থটিকে ডাক্তার হানেমান সকল ক্ষেত্রে সর্বদা ব্যবহার উপযোগী এক মহামূল্যবান ওষুধে পরিণত করেন। এটি পুরুষ প্রধান ও পলিক্রেস্ট ওষুধ। নাক্স বুঝতে হলে সোরা বুঝতে হবে। সোরা হচ্ছে জীবন যুদ্ধে টিকে থাকার লড়াই, অজানাকে জানার অদম্য ইচ্ছা, জীবনের সব দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাওয়ার জন্য সংগ্রাম চালানো, সুখ শান্তি এবং আবিষ্কারের নিরন্তর চেষ্টা হচ্ছে ছোরা। এদের মনে অনেক সময় ভুল ধারণা কাজ করে। আমি দুর্বল হয়ে পড়েছি, আমাকে অসম্মান করা হচ্ছে, আমি গরিব হয়ে যাচ্ছি, আবার নিজেকে বিশাল কিছু ভাবে। অনেক সময় এদের মধ্যে অহংকার ভাব দেখা যায়। এরা বেশ আশাবাদী। সোরা কোনো যন্ত্রের আকারগত পরিবর্তন করে না, কিছু কষ্ট সৃষ্টি করে, তবে সেটা সবসময় স্থায়ী থাকে না। সোরা খুব সক্রিয় এবং কর্মঠ। এদের জানার আগ্রহ প্রচুর। যে কোনো কিছুতে ঝুঁকি নেয়। এরা সুস্পষ্ট কথা বলে, খোলামেলা কথা বলে, দ্বিধাদ্বন্দ্ব বা গোপনীয়তা নাই। এরাই সোরার মানুষ। নাক্স ভূমিকার মূল সুর হল ফ্যাস্টিডিয়াস বা খুঁতখুঁতে স্বভাব। প্রতিটি ব্যাপারে নিখুঁত হওয়ায় পরিপাটি করে সম্পূর্ণ করার আপ্রাণ প্রচেষ্টা। এজন্য কোনো ব্যাপারে সন্তুষ্টি নেই, সবসময় মনে হয় আর একটু হলে ভালো হয়। এরা বুদ্ধিমান, উচ্চাকাঙ্ক্ষী, কঠোর পরিশ্রমী, চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত। এরা দায়িত্বশীল, এরা আত্মবিশ্বাসী, এরা বাস্তববাদী, কল্পনাপ্রবণ নয়। নাক্স ভূমিকা উৎস উদ্ভিদ। এর কমন নাম পয়জন নাট। প্রাপ্তি স্থান বাংলাদেশ, ভারত, চীন। প্রুভার ডাক্তার হানেমান 1805 সালে ওষুধটি প্রুভ করেন। পরবর্তীতে তার ছেলে ফ্রেডরিক হানেমান, স্টাক, ওহেল, ফ্লেমিং, হার্টলফ, টিংস, বেরিস এরা পরবর্তীতে ওষুধটি প্রুভ করে। কাতরতায় ফার্স্ট গ্রেডে শীতকাতর কথাটি বলছেন ডাক্তার কেন্ট স্যার। মায়াজম, শরিক, সাইকোটিক, সিফিলিটিক, টিউবারকুলার রোগের আক্রমণ ডান পাশে। ফার্স্ট গ্রেডে কথাটি বলছেন ডাক্তার কেন্ট স্যার। নাক্স ভূমিকা ওষুধটি তরুণ রোগে, পুরাতন রোগ এবং মধ্যবর্তী সময়েও ওষুধটি ব্যবহার করা হয়। নাক্স ভূমিকা রোগীর গঠন শীর্ণতা ফার্স্ট গ্রেডের বলছেন ডাক্তার কেন্ট স্যার।
আমরা রোগীর উপযোগিতা যদি একটু দেখি, রোগা চেহারা, মেজাজ খিটখিটে, অতি সাবধানী, হিংসুটে, চুল কালো, রক্তপ্রধান ধাতু, একটুতেই ঝগড়া শুরু করে, মনে বিদ্বেষ ভাব, স্নাবিক ও বিষাদগ্রস্ত, এমন রোগীদের ক্ষেত্রে নাক্স ভূমিকা উপযোগী। আমরা যদি নাক্স ভূমিকার কিছু নির্দেশক লক্ষণ দেখি, প্রথমেই অতিরিক্ত মানসিক পরিশ্রম বা অতিরিক্ত ইন্দ্রিয় সেবা কিংবা অতিরিক্ত রাত্রি জাগরণজনিত অসুস্থতা, বারংবার মলত্যাগের ব্যর্থ প্রয়াস এবং মলত্যাগের পর উপশমবোধ, স্পর্শকাতরতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা। স্পর্শকাতরতায় আমরা আরও কিছু মেডিসিন আছে, হিপারসাল্ফ, ক্যামোমিলা, ইগনিশিয়া, এগুলো খুব স্পর্শকাতরতা। যে সকল রোগী মিক্সচার, তিতো কবিরাজি, টোটকা ওষুধ, হাতুড়ে চিকিৎসা করেছে, বিশেষত উগ্রগন্ধযুক্ত ওষুধ দিয়ে চিকিৎসা হয়েছে, তাদের ক্ষেত্রে যদি সদৃশ লক্ষণ থাকে তবে নাক্স ভূমিকা একটি গুরুত্বপূর্ণ ওষুধ। নাক্স হলো অনিয়মের ওষুধ। খাবারের অনিয়ম, নিদ্রার অনিয়ম, জীবনযাত্রায় অনিয়ম, যথেচ্ছ ওষুধ গ্রহণের কুফল, অতিরিক্ত টেনশন, দুশ্চিন্তা, অর্থাৎ আধুনিক যুগের জীবনযাত্রায় যে নিয়ত দ্বন্দ্ব চলে, নাক্স হলো তার ওষুধ। সমস্ত ক্রিয়া বিপরীত মুখে চলে, যেমন পেটে খাদ্য হজম না হলে বমি হয়ে উঠে যাওয়ার কথা, কিন্তু এদের পেটে তা পাথরের মতো চেপে থাকে। গলায় আঙ্গুল দিয়ে বমি করে তুলতে হয়। কোষ্ঠকাঠিন্য, মলত্যাগের জন্য যত বেগ দেয় মল যেন তত ভিতরে থেকে যায়। এই লক্ষণটি আমাদের সাইলিসিয়ার ওষুধের মধ্যে আছে। আমরা মলত্যাগের সময় যত চাপ দেয় মনে হয় মল ভিতরে ঢুকে যায়, এই লক্ষণটি সাইলিসিয়ার মধ্যে আমরা পাব। মলত্যাগের জন্য এরূপ বেগ দেয় অশ্ব, হার্নিয়া, মলদ্বারে বহিঃনিঃসরণ, জরায়ুর বহিঃনিঃসরণ হয়। দীর্ঘদিন যদি মলত্যাগ করতে গিয়ে যেরকম জোরে চাপ দিতে হয়, তাহলে এই সমস্যাগুলো, বিশেষ করে অশ্ব, পাইলস, হার্নিয়া, মলদ্বারে বহিঃনিঃসরণ, জরায়ুর বহিঃনিঃসরণ, এই সমস্যাগুলো আমরা দেখতে পাই। প্রস্রাব একটু হয়ে থেমে যায়, বেগ দিলে আবার একটু হয়, তবু একটু রয়ে যায়। সকল রোগের শুরু বা বৃদ্ধি ভোর রাত 3টা বা 4টা থেকে সকাল 9টা পর্যন্ত নাক্স রোগীর কষ্টগুলো বেশি দেখা যায়। ভোর রাত 3টা বা 4টা থেকে সকাল 9টা পর্যন্ত। উত্তেজক খাদ্য পছন্দ কিন্তু সহ্য হয় না। আহারের 2-1 ঘন্টা পরে পেট ব্যথা বা ভারবোধ। খাবার খাওয়ার 1 ঘন্টা বা 2 ঘন্টা পরেই পেট ব্যথা বা ভারবোধ। আক্ষেপকালে সর্বশরীর শক্ত হয়ে বেঁকে যায়, কিন্তু জ্ঞান থাকে। প্রায়ই বলে আমাকে চেপে ধরো। অসুস্থ অবস্থায় চুপচাপ থাকতে পছন্দ করে। নাক্স সকালে অনেক বেলা পর্যন্ত ঘুমাতে চান। ঘুমের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ ঝাঁকি দিয়ে ওঠে। সব প্রকার জ্বরের অবস্থাতেই জন্ডিস হওয়ার প্রবণতা থাকে। নাক্স ভূমিকার জ্বরের ক্ষেত্রে জন্ডিস হওয়ার প্রবণতা থাকে।
সবিরাম জ্বরে সামান্য নড়াচড়ায় খুব শীতবোধ, সর্বদা ঢাকা চায়, এমনকি ঘর্মাবস্থায় শরীর ঢাকা পছন্দ করে বা খুললে শীত করে। যতবার পাকস্থলী বিশৃঙ্খলা হয় ততবারই সর্দি লাগে। ব্যথার জায়গায় গরম দিলে ভালো লাগে, শুধুমাত্র মাথা ব্যথা বাদে। আমরা জানি আর্সেনিক অ্যালবামের সব ব্যথায় গরম দিলে ভালো লাগে, মাথা ব্যথায় ঠান্ডা দিলে উপশম আর্সেনিক অ্যালবামে এই লক্ষণটি আছে। নাক্সের মধ্যেও আমরা এই লক্ষণটি পেলাম যে সব ব্যথায় ঠান্ডা দিলে ভালো লাগে, উপশম হয়, কিন্তু মাথা ব্যথা গরম দিলে ভালো লাগে, মাথা ব্যথা ঠান্ডা দিলে ভালো লাগে। অত্যাধিক অনুভূতি, বিশেষ করে এরা সামান্য গোলমালে, গন্ধে, আলোতে, গান বাজনায় এদের সমস্যা হয়। সামান্য অসুস্থতায় কাতর হয়ে পড়ে। নির্দোষ কথাতেও দোষ ধরে। এমন লোকের ক্ষেত্রে নাক্স একটি গুরুত্বপূর্ণ ওষুধ। আর কুফল যদি আমরা দেখি, কফি, তামাক, মদ জাতীয় উত্তেজক পানীয়, মশলাদার খাদ্য বা বাসি খাবার খেয়ে অতিরিক্ত খাওয়ার কারণে বহুক্ষণ বা বহুদিন যাবৎ মানসিক পরিশ্রমে আলস্য সময় কাটানো, পর্যাপ্ত ঘুম না হলে, সুগন্ধি দ্রব্য ব্যবহারে, প্যাটেন্ট ওষুধ, টনিক জাতীয় যে ওষুধগুলো, এগুলো খাওয়ার পরে যদি কোনো রোগ হয় তাহলে নাক্স ভূমিকা একটি গুরুত্বপূর্ণ ওষুধ। নির্দেশক লক্ষণ আমরা কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ দেখলাম। এখন যদি আমরা কিছু মানসিক লক্ষণ দেখি, নাক্স ভূমিকা ভীষণ ক্রোধী, একগুঁয়ে, জিদি, হিংসুক এবং হঠকারী। এরা বুদ্ধিমান, উচ্চাকাঙ্ক্ষী, বাস্তববাদী, কঠোর পরিশ্রমী, চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সকল বাধা অতিক্রম করে লক্ষ্যে পৌঁছায়। খুঁতখুঁতে ও অতি উৎসাহী, অন্যের উপর নির্ভর করতে পারে না, কারণ অন্যের কাজে সন্তুষ্ট হতে পারে না। নাক্সের রোগীরা যাহা করিতে চান তাহাতে বাধা দিলে ভীষণ রাগান্বিত হইয়া সম্মুখে যে দ্রব্য পড়ে তাহাকে দূরে নিক্ষেপ করেন, অথবা তাহাদের শরীরে পোশাক পরিচ্ছদ খোলার সময় যদি বুতামটি একটু কোথাও বাধা পায় তবে ভীষণ ক্রোধী হইয়া বুতামকে টানিয়া ছিঁড়িয়া ফেলিবেন। নাক্সের রোগী ভীষণ ফিটফাট পছন্দ জীবনের সর্বক্ষেত্রে, ভীষণ মাতব্বরি পছন্দ করে বিনা স্বার্থে। নাক্স তার ঘর বসার জায়গা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে, একটু এলোমেলো। আত্মহত্যা কথা বলে কিন্তু আত্মহত্যা করে না, কারণ এরা আশাবাদী। অন্যের দোষ খুঁজে বেড়ায়। আমরা কিছু গুরুত্বপূর্ণ নির্দেশক লক্ষণ, মানসিক লক্ষণ দেখলাম। ডাক্তার হানেমান নাক্স ভূমিকা সম্পর্কে একটি তার অভিজ্ঞতা বলেন যে যাদের অদম্য উৎসাহ, খিটখিটে, অধৈর্য, রাগী, হিংসুটে, তাদের ক্ষেত্রে নাক্স ভূমিকা উপযুক্ত ওষুধ। ডাক্তার কেন্ট স্যার বলেন, আমার একজন রোগিণী আছেন, তিনি যতবারই মাংসের কাবাব খান তার ততবারই সর্দি হয়। ডাক্তার হানেমানের একটি
অভিজ্ঞতা শেয়ার করলাম, ডাক্তার ক্যান্সারের একটি অভিজ্ঞতা শেয়ার করলাম। নাক্সভূমিকা একটি গুরুত্বপূর্ণ ওষুধ, এর অনেক লক্ষণ আছে। আমি কিছু গুরুত্বপূর্ণ নির্দেশক লক্ষণ, মানসিক লক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করলাম।